আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। দীর্ঘ ২ দিন পর আমি খামারে আসলাম। খামারের আসলে বর্তমান কি অবস্থা যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন আমি আপনাদেরকে উত্তর দিতে পারবো না। কোন গরুর কি অবস্থা এটাও বলতে পারবো না। কারণ আপনারা জানেন যে আমার পরিবারের একজন বিশ্বস্ত মানুষ, যেই মানুষটার উপর নির্ভর করে আমরা ২০ থেকে ২৫ বছর একেবারে নির্ভরতার সাথে ওনাকে দায়িত্ব দিয়ে আমরা কিন্তু আমাদের কাজগুলো গুছাই নিয়েছিলাম এবং নিষ্ঠার সাথে কিন্তু তিনি কাজগুলো করছে। আপনারা অনেকেই ওনাকে ক্যামেরার সাথে দেখছেন, ক্যামেরার পিছনে দেখছেন, অথবা এখন যে কাজ করতে ভিডিও করতেছি উনি এতক্ষণে খামার ঘরটা কিন্তু ঝাড়ু দিত, বা যেই জায়গাতে গরুর খড় নেই সেই জায়গায় খড় এনে দিত। সবারই সুপরিচিত। আমি ওনাকে ভালোবেসে ঢাঙ্গা বরব্বা বলে ডাকি, কিন্তু ওনার আসল নাম হচ্ছে নূর ইসলাম। তো এই যে ঢাঙ্গা বরব্বা আসলে একটা আসলে সিপ দেহের লম্বা মানুষ, যার কারণে কিন্তু আমরা ভাঙ্গা বলে ডাকি। তো মানুষটা ইন্তেকাল করেছে। উনি 5 দিন অসুস্থ ছিল। অসুস্থ থাকার পরে আহ পরবর্তীতে একেবারেই বাঁচানোর মতো কোনো সিচুয়েশন ছিল না এবং বাড়িতেই কিন্তু ইন্তেকাল করে, এবং গতকালকে দাফন কাফন শেষ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই দোয়া করবেন মানুষটা যেন জান্নাতবাসী হয়, এবং অনেক কিন্তু সৎ এবং নিষ্ঠার সাথে কিন্তু উনি ওনার দায়িত্ব পালন করে গেছে, এবং আমাদের সাথে কখনো কোনো রকম কোনো আহ এমন কিছু করেনি যেটা আসলে আমরা দুঃখ পেয়েছি। তো নিঃসন্দেহে লোকটা ভালো। তো অবশ্যই আপনারা দোয়া করবেন, যেহেতু আপনারা চিনেন না, আমি ওনার আসলে চারিত্রিক বৈশিষ্ট্য বা ওনার বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিলাম। তো আসলে দুনিয়া কিন্তু কখনো কারোর জন্য থেমে থাকে না। আমাদের আসলে দুনিয়া বা আমরা যে কাজগুলো করে থাকি, কর্ম করে থাকি, এগুলো কিন্তু আমাদের চালাই যেতে হয়, যতই কষ্ট লাগুক না কেন। আমার কিন্তু আসলে খামার ঘরে আসার মোটেও ইচ্ছে করতেছে না, তারপরেও আসলাম। তো যাই হোক, আজকে মূলত যে জন্য ভিডিওতে আসছি সেটা হচ্ছে যে খামারে আমরা 3টা ষাঁড় গরু কিনেছি। এবং এই 3টা কেন কিনেছি, আসলে আমি আপনাদেরকে বলছিলাম যে যখন দেখবেন যে গরুর এক জায়গাতে আপনার ব্যবসা হচ্ছে না, তখন অন্য জায়গায় কনভার্ট হতে হবে। বা আপনার ব্যবসা হচ্ছে কিন্তু আপনার রিস্কি মনে হচ্ছে যে গরুর দাম নাও থাকতে পারে সামনে, আমি ব্যবসাটা পরিবর্তন করতে পারি। আমরা কিন্তু একটু আসলে জায়গার রাস্তাটা একটু চেঞ্জ করতে পারি। তো এর আহ, মাধ্যমেই মূলত বলতে পারেন যে আমি এইটা এইটা এবং এই 3টা কিনেছি। এবং এবার যেটা ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে যে এই দুইটার বিষয় জানি না, কারণ এই 2টা গরু, এই যে এগুলা কিন্তু আপনারা যে কোনো জায়গায় পাবেন। এই সারগুলা, এগুলা আমি 45,000 টাকা করে একটাই কেনা হয়েছে। এবং এগুলাকে আমরা কি করব, গ্রোথে নিয়ে আসব। এগুলো কিন্তু সার, এগুলাকে আমরা গ্রোথে নিয়ে আসব। নিয়ে আসার পরে দেখবেন যে এদের কিন্তু একটা বাড়তি আউটলুক হবে, বাড়তি একটা সৌন্দর্য আসবে। মোট কথা, এগুলোর একটা মার্কেটে যদি আপনি এগুলাকে একেবারে ফ্রেশ রাখতে পারেন, এগুলো কিন্তু একটা বাজার পাবেন আপনারা। তো এই জন্যই আমরা এই ধরনের ষাঁড় গরুগুলো কিন্তু কিনতেছি। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো এটা। এটা হচ্ছে সবচেয়ে হট কালেকশন বলতে পারেন আমাদের খামারের। এটা হচ্ছে পাকড়া জাতের বা পাকড়া শাহিওয়াল। এটা এটা হচ্ছে পাকড়া শাহিওয়াল। এটার কিন্তু বাজারে সবসময় একটা টপ ডিমান্ড থাকে। মানে এই ধরনের গরু ষাঁড়টা আমি এই জন্যই কিনেছি, সেটা হচ্ছে যে এটাকে আমি একটু আমার খামারে পরিচর্যা করব, যত্ন নিব। নেওয়ার পরে যখন এটা একটা সুন্দর আউটলুকে চলে আসবে বা এর গ্রোথ বাড়বে, দেখতে সুন্দর হবে। কারণ এটা দেখুন, এটা কিন্তু যত্নের অভাবে এরকম হয়েছে। এটাকে যে খুব একটা যত্ন করছে সেটা নয়, এর কিন্তু আরো সুন্দর হওয়ার কথা ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা আমাদের খামারে নিয়ে আসছি, এটাকে আমরা সুন্দর করে খাওয়াবো। খাওয়ানোর পরে এটাকে আমরা একটু গ্রোথে যখন আসবে, স্বাস্থ্য ডেভেলপ হবে, বা এ যখন একটু কোয়ালিটিতে চলে আসবে, তখন কিন্তু এর একটা ভালো ডিমান্ড হবে। এবং আমি কিন্তু কখনো অনলাইনে বা ইউটিউব থেকে কখনো গরু বিক্রি দেইনি, তবে এবার যেটা পরিকল্পনা করছি, অত্যন্ত এটা যদি কেউ শখ করে নিতে চায়, এটা আমি দিয়ে দিব। এবং এটা কিন্তু এখন আমরা টপ বাজারে, এই রকম মন্থা বাজারে কিন্তু এটা আমরা কিনেছি। এটা প্রায় 59,000 টাকা দিয়ে। এটা আমরা 59,000 টাকা দিয়ে কিনেছি। এই কারণেই কিনেছি, কিন্তু এটা আমার ধারণা আছে যে এইটাকে যদি আমি ভালো একটা লুকে নিয়ে আসতে পারি, ইনশাল্লাহ এটা কিন্তু আমি একটা বাজারে একটা ভালো দাম পাবো। বা আপনারা যদি কেউ শখ করে নিতে চান, ইনশাল্লাহ এটা দিয়ে দিব। তবে এখন দিব না, এটাকে যখন উঁচা লম্বা একটু সৌন্দর্যতা বা একটা ভালো গেট আপে নিয়ে আসবো, তখন ইনশাল্লাহ দিয়ে দিব। তবে এটার আগে এটাকে আমি জাতে নিয়ে আসবো, তারপরে দিব।
এখন দিব না। তো এইখান থেকে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমার খামার ঘর দেখতে পাচ্ছেন, ক্যামেরাতেই দেখলেই বুঝবেন মোটামুটি কিন্তু জায়গা ভরা। আর কিন্তু গরু দুই একটা কিনলে হয়তো আর কোনো জায়গাও থাকবে না। তো প্রতিটা জিনিস আসলে আমি একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হচ্ছে যে এইদিকে শাড়িটাতে কিন্তু আমি একটু এই যে ছোট টাইপের ষাঁড় গরুগুলো কিনলাম এই কারণে, কারণ এগুলা কিন্তু হচ্ছে কিরকম, আপনারাও করতে পারেন, এগুলা 6 মাস যদি লালন পালন করেন, 6 মাস পরে কিন্তু আমাদের কোরবানি আসবে। তখন কিন্তু কোরবানির পরে একটা কিন্তু এরকম ধরনের, এগুলা 6 মাস পরে কিন্তু গ্রোথেও বড় হবে, পাশাপাশি এগুলো কিন্তু পোষার যোগ্য, মানে মোট কথা নেক্সটে কোরবানির টার্গেটে এক ধরনের আসলে কাস্টমার কিন্তু বের হয় প্রতিটা হাটেই দেখবেন কোরবানির পরে পরে। তখন কিন্তু এই মাঝারি সাইজের যে গরুগুলা থাকে, সাইওয়াল হতে পারে, ফ্রিজিয়ান হতে পারে, যেটাই হোক না কেন, যে জাতের ষাঁড়গুলা থাকে, এগুলোর কিন্তু একটা চাহিদা থাকে, ওই সময় কিন্তু আপনি একটা ভালো দাম পাবেন। ওইটাকে টার্গেট করেই কিন্তু আমার এই গরুগুলো কেনা। তো এখন দেখা যাক আমি কতটা পরিবর্তন করতে পারি। তো আসলে কয়েকদিন ধরে তো এলোমেলোই গেল আমার খামারের কার্যক্রম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।